পৃথিবীতে এসে পূর্বের ন্যায় আসসালামু আলাইকুম কথাটা চালনা করে দিলেন। পূর্বের ন্যায় কেন বললাম? তাহলে আগে কেউ এই সালামটি দিয়েছিল? চলুন ইতিহাসটা একটু জেনে নিই। মিশকাত শরীফ কিতাবুল আদাব বাবুস সালাম আল ফাসলুস সালিস হাদিস নাম্বার 1, রাবীর নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসের সংক্ষিপ্ত আলোচনাটা করে দিয়েছি, সার সংক্ষেপটা। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন জান্নাতের ভিতরে। দেহের ভিতরে আত্মা দেওয়া হলো। আল্লাহ আদমকে বললেন, আদম ওই যে দূরে ফেরেশতারা বসে আছে ওদেরকে গিয়ে বলো আসসালামু আলাইকুম। জান্নাতের ভিতরে আদম নবী ফেরেশতাদেরকে গিয়ে বললেন আসসালামু আলাইকুম। ফেরেশতারা পাল্টা জবাবে বলেছিলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। তো এই সালামটা আদম নবী আর ফেরেশতার মধ্যে সীমাবদ্ধ নয়। পৃথিবীতে যত সন্তান জন্মগ্রহণ করবে তারা যেন একে অপরকে এই সালামটি দেয়। তা আমি হতভাগা হলাম আব্দুল্লাহের মারুফ, আদমের সন্তান। আপনারা জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ সকলে হলেন আদমের সন্তান। আদমের সন্তান হিসাবে নবীর এই হাদিসটাকে আমল করতে গিয়ে আপনাদেরকে আমি সালাম দিয়েছি। সুবহানাল্লাহ একবার বলা যাবে? আরেকটা দলিল 18 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন, সূরার নাম সূরা নূর আল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। এর বাংলা মানেটা কি? হে ঈমানদার বান্দাগণ, তোমার বাড়ি হোক বা অন্যের বাড়ি হোক বিনা অনুমতিতে প্রবেশ করবে না। বাড়িতে যখন প্রবেশ করার অনুমতি দেওয়া হবে বাড়িওয়ালাদেরকে সালাম দেবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাড়িতে প্রবেশ করতেন সালাম দিয়েই প্রবেশ করতেন, বাড়ি থেকে যখন বেরোতেন সালাম দিয়েই বেরোতেন। এই আদর্শটা যদি আমাদের মধ্যে থাকতো মনে হয় স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ও ভালোবাসাটা আরো বেশি বেড়ে যেত। পেছনে একটা হাদিস, মিশকাত শরীফ কিতাবুল আদাব বাবু সালাম আল ফাসলুস সানি, রাবীর নাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো আইয়ুল ইসলামি খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইসলামের উত্তম কাজগুলো কি? তৎক্ষণাৎ নবীজি বললেন ক্বালা তুতিমুত তুআমা, ক্ষুধার্তকে খাদ্য দান করা হলো ইসলামের উত্তম কাজ। আর 2 নাম্বারটা কি? অতুকরিউ সালামা আলামান আরাফতা ওমাল্লাম তারিফ, চেনা হোক অচেনা হোক একে অপরকে সালাম আদান প্রদান করা। তাই আপনারা আমাকে চেনেন বা না চেনেন আর আমি আপনাদের চিনি বা না চিনি, নবীর এই হাদিসটাকে আমল করতে গিয়ে আপনাদেরকে আমি সালাম দিয়েছিলাম। সুবহানাল্লাহ আবার একবার বলা যাবে? আর একটা দলিল 18 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা নূর আল কোরআন। আল্লাহ বলছেন ইজা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তোমরা বাড়িতে যখন প্রবেশ করবে বাড়িওয়ালাদেরকে সালাম দেবে। পেছনে একটা হাদিস, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু ক্বাবলাল কালাম। যদিও বলা হয়েছে হাযা হাদিসুন মুনকার, তথাপি হাদিসটা গ্রহণযোগ্য। কথা বলার আগে তোমরা সালাম দাও। তো তাই আমি কারোর সঙ্গে কোনো কথা না বলে নবীর এই হাদিসটাকে আমল করতে গিয়ে আপনাদেরকে আমি সালাম দিয়েছি। সুবহানাল্লাহ কষ্ট করে একবার বলা যাবে? রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমানতু বিল্লাহি সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাম ওয়া রাহমাতাম ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআনের এই আয়াতটি 14 নম্বর পারার
16 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনে সূরার নাম সূরা নাহলের 89 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, নবী তোমার উপরে আমি কোরআন অবতীর্ণ করেছি, আর পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা এই কোরআনের ভিতরে ডাইরেক্ট ইনডাইরেক্ট দলিল সহ আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি। আপনারা কোরআন থেকে কি নেবেন বলুন? ভৌত বিজ্ঞান নেবেন? কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন? কোরআনে আছে। জিওগ্রাফি নেবেন? ভূগোল নেবেন? কোরআনে আছে। আর্থি লাইফ, আফটার লাইফ কি নেবেন? রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন সবই রয়েছে কোরআনের ভিতরে, ডাইরেক্ট ইনডাইরেক্ট। এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ অন্য একটা আয়াত দিয়ে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন। আয়াতটা কোথায় আছে? 15 নম্বর পারার 18 নাম্বার পৃষ্ঠার একেবারে 14 নাম্বার লাইন, সূরার নাম সূরা কাহাফ। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসাল ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। এর বাংলা বাণীটা কি? আল্লাহ বলছেন, আমি কোরআনের ভিতরে সমস্ত জিনিসের বর্ণনা মানুষের জন্য উদাহরণ সহ আমি বলে দিয়েছি। ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। বেশিরভাগ মানুষ এ কোরআন বোঝে না, না বুঝে নিজেদের মধ্যে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে। ঠিক না ঠিক? আমার বাপেরা, এজন্য কোরআন হলো পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব। তাই আপনাদেরকে আলোচনার শুরুতেই কথাগুলো একটু বলে নিচ্ছি। চলুন, আমি যেখানেই আলোচনা করতে যাই আলোচনার শুরুতেই প্রাথমিক কিছু কথাবার্তা বলি। তো এখানে কিছু কথাবার্তা বলে মূল বক্তব্য শুরু করবো ইনশাল্লাহ। বাপেরা, আমরা যখন জলসা করি বা জলসা দিই বা জলসা শুনি, 3 শ্রেণীর মানুষ হলাম। জলসা করি, জলসা দিই, জলসা শুনি। আমাদের উচিত হলো 3টে জিনিসকে ঠিক রাখা। কটা কটা বাবা? আমার সঙ্গে একটু কথা বলতে হবে, কেমন? 3টে জিনিসকে ঠিক রাখা দরকার আমাদের। কি কি? 1 নাম্বার বক্তা, 2 নাম্বার কমিটি, 3 নাম্বার শ্রোতা। বক্তার কি দেখা হবে? আমাদের উচিত বক্তার 2টো জিনিস দেখা উচিত। কি কি? 1 নাম্বার হলো বক্তাটি সত্যিকারের আলেম কিনা, এডুকেটেড পারসন কিনা, শিক্ষিত মানুষ কিনা। 1 নাম্বার। শুধু আলেম হলে হবে না, ডিগ্রি থাকলে হবে না, বক্তাটির আমল আছে কিনা। মারাত্মক কথা বললাম। বক্তাটির আমল আছে কিনা, বক্তাটি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, রমজান মাসে রোজা রাখে কিনা, বক্তাটি তার স্ত্রীর হক আদায় করেন কিনা, বক্তাটি তার ছেলে মেয়ের দায়িত্ব পালন করেন কিনা, বক্তাটির চরিত্রটা ঠিক আছে কিনা, এটা দরকার। চলুন পেছনে একটা হাদিস জানিয়ে দিই আপনাদের। আল্লাহ নবী বলেন, কোন আলিমান, হাক্কানি আলেম হও। কোন আলিমান, হাক্কানি আলেম হও। আচ্ছা, হাক্কানি আলেম যদি হতে না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও। কি সুন্দর হাদিস দেখুন। আল্লাহ নবী বললেন কি? কোন আলিমান, জ্ঞানী হও। জ্ঞানী হতে পারোনি, ঠিক আছে, জ্ঞানীর ছাত্র হও। তাও সুযোগ পাওনি, ঠিক আছে, আও মুস্তামিয়ান, জ্ঞানীরা যেটা বলেন মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো এবং প্র্যাকটিক্যাল করো, মানে আমল করো। তাও সুযোগ পাওনি, ঠিক আছে, আও মুহিব্বান, জ্ঞানীদেরকে অন্তর দিয়ে শ্রদ্ধা সম্মান ভক্তি করো, ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, হাক্কানি আলেম কে? কোন লোকটাকে আমরা হাক্কানি আলেম বলবো? চলুন একটু দেখে নিই। আল্লাহ নবীর হাদিসটা একটু দেখি। আল্লাহ রাসূল বললেন, আল্লাহু আজওয়াদু জুদান ওয়ানা আজওয়াদু বানি আদম ওয়াজাদুহুম বাদি রাজুলুন আলিমা ইলবান ফানাশরাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহিদা। সহজ সরল বাংলা মানেটা কি? আল্লাহ নবী বলছেন, আল্লাহ হলেন সব থেকে বড় দাতা। আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? জি হ্যাঁ। আচ্ছা, এই টেনে টেনে বলছি না বলে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, একটু মালটা গরম হয়ে যাক,
টেনে টুনে দিচ্ছে, বাবা চিন্তা নেই, একটু একটু 2-5 মিনিট 10 মিনিট যাক, তারপর ঠিক হবে। হ্যাঁ, তো আল্লাহ রসুল বললেন আল্লাহ হলেন সব থেকে বড় দাতা, আল্লাহর পরে বড় দাতা হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে নবীজি বলছেন আমার পরে সব থেকে বড় দানশীল ব্যক্তি হলো ওই জ্ঞানী মানুষ, ওই আলিম, ওই জ্ঞানী যিনি জ্ঞান অর্জন করেছেন, ইলিম অর্জন করেছেন, ইলিম মোতাবেক নিজে চলেছেন, সমাজের মানুষকে বলেছেন, তার ইলিম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। ওই শ্রেণীর জ্ঞানী লোকেদেরকে কিয়ামতের মাঠে এক একটা দলের আল্লাহ রাব্বুল আলামিন আমির বা নেতা করে তুলবে। ভাবতে পারছেন? চলেন, 1 নাম্বার হলো বক্তা, 2 নাম্বার হলো কমিটি। আমি যেখানেই যাই কথাটা বলি, আপনারা কেউ রেগে যাবেন না, আমি কারোর ব্যক্তিগত আক্রমণ করতে আসিনি বাবা, মনে রাখবেন বাস্তব জীবনটাই তুলে ধরছি। 2 নাম্বার হলো কমিটি। জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা। জলসা কমিটি হতে গেলে আমাদের উচিত হলো কমসে কম 3টে জিনিসকে ঠিক রাখা। কটা বাপ? 3টা জিনিস আমাদের ঠিক রাখা দরকার এটা জলসা কমিটি হতে গেলে। কি কি? 1 নাম্বার, সৎ হতে হবে। কি বললাম বাবা? সৎ। আচ্ছা, সৎ কোন লোকটাকে বলে বলুন তো দেখি? আমাদের কনসেপ্টটা কি জানেন? আমাদের ধারণা হলো সৎ হলো ওই লোকটা যার গালে দাড়ি, মাথায় টুপি, বড় পাঞ্জাবি, বা নামাজ পড়ে, মাঝে মাঝে ওমরা করে, হজ করে, ওই লোকটাই সৎ। কিন্তু না, চলুন আল্লাহ নবী সতের একটা সুন্দর এক্সাম্পল দিচ্ছেন। আল্লাহ নবী একদিন বললেন তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দেবে। 2টো জিনিস। সাহাবীরা বললেন হে নবী, আমরা যদি আপনাকে 2টো জিনিসের গ্যারান্টি দিই তো বিনিময়ে আপনি আমাদের কিছুর গ্যারান্টি দেবেন? তো নবীজি বললেন হ্যাঁ, তোমরা যদি আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব। সাহাবীরা বললেন বলুন ইয়া রাসূলুল্লাহ 2টো জিনিস কি? নবীজি বললেন, মা বোনেরা শুনে নিন। 1 নাম্বার নবীজি বললেন 2 ঠোঁটের মাঝখানে, এই জিভের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। 1 নাম্বার। আর 2 নাম্বারটা কি? 2 রানের বীজখানে, 2 রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। 1 নাম্বার হলো 2 ঠোঁটের মাঝখানে, আর 2 নাম্বার হলো 2 রানের মাঝখানে। এই 2 জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। ঠিক না বেটি? রাগ করবেন না। এই জন্যই বলা হয়েছে দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেইড দি বেস্ট এমং আর ইউ দোজ উইথ গুড ম্যানার। নবী বলেন তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মলি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, ওই টোটোওয়ালাটাই হলো ভালো ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বলেছিলেন 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে। একটু মাথায় রাখুন, বক্তব্যের শুরুতেই কথাগুলো বলছি, একটু মাথায় রাখুন, আলোচনা করতে করতে সব বুঝে ফেলবেন। চলুন, 2 নাম্বার হলো জলসা কমিটি হতে গেলে হালাল খাবার খেতে হবে। কি বললাম বাবা? আচ্ছা, শুধু জলসা কমিটি হালাল খাবে আর বাকিরা সব হারাম খাবে বলছেন? না, চলো কোরআন কি বলছে দেখি। কোরআনে 3 শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বলেছেন।
কয় শ্রেণী? তিন শ্রেণীর লোককে হালাল খেতে বলেছেন। চলুন দেখি আমরা এই তিন শ্রেণীর বাইরে আছি না ভিতরে আছি, একটু দেখে নিই। কোরআনে বলা হয়েছে 18 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইনে সূরার নাম সূরা মুমিনুনের 51 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কি, ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহা। ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহা। এর বাংলা অর্থ কি? হে রসুলগণ, শুধু রসুল বলেননি, রসুলগণ সিঙ্গুলার প্লুরাল আছে এখানে, মনে রাখবেন। হে রসুলগণ, নবীগণ, তোমরা কি করবে? হালাল খাবার খাও। ওয়া'মালু সলিহা, ভালো ভালো কাজগুলো করো। তাহলে সর্বপ্রথম কোরআনে বলা হলো রসুলদেরকে হালাল খেতে, নবীদেরকে হালাল খেতে এবং ভালো ভালো কাজগুলো করতে। আমরা কেউ নবী রসুল হতে পারবো না, তো 1 নাম্বারটা গেল বাদ। দেখি 2 নাম্বারটা কি আছে। এখানে আমরা যারা বসে আছি আমরা প্রত্যেকেই কম বেশি মোমেনের খাতায় নাম লিখিয়েছি, ঠিক না বে ঠিক? গালে দাড়ি, মাথায় টুপি, লজ্জাস্ত্রাগা চামড়া কেড়েছি, গরুর গোস্ত খেয়েছি, নামের আগে মোহাম্মদ লিখেছি, ঈদ বকরাইতের নামাজ পড়ি, মাঝে মাঝে তো রোজাও করি, নামাজও পড়ি, ইত্যাদি ইত্যাদি। তো আমরা এক কথায় মুসলমান বা মোমেন। চলো 2 নাম্বারটা পয়েন্ট কি বলছে দেখি, আল্লাহ কাদেরকে হালাল খেতে বলেছেন। 2 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। তাহলে 2 পয়েন্ট কে বললো? আল্লাহ বলছেন কাদেরকে বললেন? হে ঈমানদার বান্দাগণ, তোমরা হালাল খাবার খাও। তাহলে আমরাও পড়ে গেলাম, অতএব আমাদের খাবারটা হালাল খাবার খেতে হবে। মনে রাখবেন, হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো, ঠিক না বে ঠিক? একটু মাথায় রাখুন। এবার দেখছি 2 শ্রেণী হলো। 3 শ্রেণীটা কারা জানেন? এক কথায় মানব জাতিকে আল্লাহ হালাল খেতে বলেছেন। মানব জাতি, হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, সকলকে, অর্থাৎ আদম সন্তানকে, মানব জাতিকে আল্লাহ হালাল খেতে বলেছে। কোথায় আছে কোরআনে? বলে দিচ্ছি। 2 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ নিজেই বলছেন, হে মানব জাতি, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। তাহলে এখানে বোঝা গেল কি? 3 শ্রেণীর লোককে হালাল খেতে বলেছেন। এর মধ্যে আমরা পড়ে গেছি। আমি আপনাদেরকে জাস্ট অ্যাটেনশন করানোর জন্য বলেছিলাম, জলসা কমিটিকে উল্লেখ করেছিলাম, কিন্তু শুধু জলসা কমিটি হালাল খাবে, বাকিরা সব হারাম খাবে এটা বলতে চাইনি। টোটালটাই বলতে চেয়েছি, অ্যাটেনশন করার জন্য কথাটা ইউজ করেছিলাম। চলুন এগিয়ে যাচ্ছি। 3 নাম্বার, জলসা কমিটি হতে গেলে বাপ 5 ওয়াক্ত নামাজি হতে হবে। এই কোরআনে আছে বিভিন্ন অ্যাঙ্গেলে, আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা আছে কোরআনে, বিভিন্ন অ্যাঙ্গেলে 82 জায়গায়। আর লেখাপড়ার কথা কোরআনে আছে 92 জায়গায়। তো কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? দেখেছেন লেখাপড়ায় পিছিয়ে কেন? আপনি ছেলেদেরকে যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলিম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাচ্ছেন, সাথে সাথে মেয়েদেরকেও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলিমা, হাফেজা, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাবে। কারণ কি জানেন? ইংরেজিতে একটা কথা আছে, 1 মাদার্স ইজ ইকুয়াল টু 100 টিচার। একটা মা হলো 100 জন শিক্ষকের সমতুল্য। মনে রাখবেন, একজন পুরুষ শিক্ষিত হলে সে কেবল নিজেই শিক্ষিত হয়, একজন নারী যদি শিক্ষিত হয় গোটা পরিবারটা শিক্ষিত হয়। একটু মাথায় রাখুন। আর কেতাবুল ইলমের হাদিস, শিক্ষা সংক্রান্ত হাদিস প্রচুর রয়েছে, এই জন্য আমরা শিক্ষার প্রতি গুরুত্ব কম হয়ে গেছে আমাদের। চলুন এবারে আচ্ছা, আর এর প্রসঙ্গে একটা কথা বলে নি। জলসা কেন দেন আপনারা? জলসা দেওয়ার উদ্দেশ্য হলো 3টে। কটা বাবা? 3টে উদ্দেশ্যে জলসা দেয়, অন্য কোনো কারণে দেওয়া হয় না।
জলসা দেওয়ার উদ্দেশ্য হলো তিনটে। এক নাম্বার কি? অজানাকে জানা। কি বললাম বাবা? আচ্ছা, কি অজানা জানা? একটু ধৈর্যের পরিচয় দিন, আপনারাই বুঝতে পারবেন। সত্যি আমার জিনিসটা অজানাই ছিল, এখানে জেনে নিলাম। দুই নাম্বার হলো ভুল সংশোধন করা। কি ভুল সংশোধন হবে? একটু ধৈর্যের পরিচয় দিন, ধৈর্যের পরিচয় একটু দিন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। তিন নাম্বার হলো কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব আমি আপনাদেরকে? আমি আমার ব্যক্তিগত কোনো মতামত আপনাদের সঙ্গে শেয়ার করব না। অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, ভারতের সংবিধান নয়, এটা আল্লাহর দেওয়া বিধান, কোরআনুল মাজিদ। এই কোরআন থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব। আর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখশ্রিত বাণী, কথা কার সমর্থনকে হাদিস বলে, সেই হাদিস আর সুন্নাহ থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব। সেই পরামর্শ মোতাবেক যদি আমি এবং আপনি চলতে পারি, তাহলে দুনিয়াতে শান্তিতে থাকতে পারবো ইনশাল্লাহ, পরকালে জান্নাত পাবো ইনশাল্লাহ। এই জন্যই জলসা দেওয়া হয়, অন্য কোনো কারণে জলসা দেওয়া হয় না বাপ। চলে না কি যাই। এবার আসছি মসজিদ কমিটি। রাগ করবেন না কেউ যেন, হ্যাঁ? মসজিদ কমিটি কে হবে? তার আগে আপনাদেরকে একটু ব্রেনটাকে ঘোরানোর জন্য একটু একটা এক্সাম্পল দিই। আচ্ছা, আপনাদের এখানে জুম্মা মসজিদ আছে? আছে? বাহ, আমার সঙ্গে কথা বলবেন। তো জুম্মা মসজিদে ধরুন আগামীকাল জুমার দিন, তো জুমার দিনে একজন মুসলিম ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে জুমার নামাজ পড়তে মসজিদে উঠেছে, প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে। কি বললাম? বাংলা মদ খেয়ে উঠেছে ছেলেটা। আপনারা তাকে সর্বপ্রথম কি করবেন? বলেন বলেন বলেন, এটা কিছু বলেন না। বের করে দেবেন। আচ্ছা, ছেলেটি বের হতে না চাইলে মেরে বের করে দেবেন। আচ্ছা 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 আচ্ছা, ছেলেটার অপরাধ কি? মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। বের হতে চাইলো না, মেরে বের করে দিলেন। বাহ, কত ভালো মানুষ আপনারা। মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলে, আর সুদখোরটাকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। সে বলে আলহামদুলিল্লাহ। মদখোরটাকে প্লিজ অ্যাটেনশন। আসলে কি জানেন, আমি একটু গভীর রাতে উঠি তো, আর এক নাগাড়ে যদি কোরআনের আয়াত বলে আর হাদিস বলে যদি বাংলা মানে করি, দেখবেন একটু ঘুম ঘুম ভাব আসবে। মাঝে মাঝে একটু হাসি চলে, দু একটা কথা বলে মাইন্ডটা ফ্রি হয়ে যাবে। চলুন, একটা বিএড এর একটা ট্রেনিং হয়, স্যার বসে আছেন জানেন, বিএড এর একটা ট্রেনিং হলো, মাঝে মাঝে স্টুডেন্টদেরকে একটু অ্যাটেনশন করানোর জন্য একটু কি করতে হয়, একটু হাসি মুখে মাইন্ডটাকে ফ্রি করতে হয়। চলুন, আমরা এমন মানুষ না, আমরা এমন মানুষ নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। ঠিক না বেঠিক? বাটখারা বোঝে স্যার? মানে আমরা মা বোনেরা বাবাজিরা শুনে নিন, আমরা নিজেরা এত পাপ করেছি, পাপ করে 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 পাপের একটা বাটখারা করে ফেলেছি। নিজের পাপের বাটখারা দিয়ে নিজের পাপ ওজন করি না, অন্যের পাপ ওজন করি। আমরা এমন মানুষ না, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না সহজে, জানেন। মদওয়ালা দোকান দিয়ে মালদায় বসে আছে, ও মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে হাজি সাহেবের বেটা রমজান মাসে লকআপের মধ্যে চুম মেরে বসে আছে। দুধওয়ালা কোথায় গিয়েছিল? ওর বাড়ি গিয়েছিল, দুধ কিনে খায়নি। আমরা এমন মানুষ না, দুধওয়ালাকে আমরা বলি, এই দুধে পানি দিসনি তো, আর মদে পানি ঢেলে খাই। আমরা এমন মানুষ না, 100 টাকা চোরকে গাছে বেঁধে মারি, 100 টাকা চোরকে গাছে বেঁধে মারি, 1000 কোটি টাকার চোরকে স্টেজে তুলে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানিয়ে স্যালুট জানাই। আমরা এমন মানুষ না, চালনি বোঝেন? চালনি,
ওই আটা চালে মা আপনারা কি বলেন? চালন চাল, আমরা চালনি বলি, ওই হলো একই জিনিস, হ্যাঁ না? ওই চালন চালন। আচ্ছা, চালনের পিছনে ছিদ্র কটা? অসংখ্য ছিদ্র। আর সূচের পিছনে ছিদ্র কটা? একটা। তো চালন একদিন সূচকে বলছে, ভালো করে ভাষাটা ফলো করুন, চালন একদিন সূচকে বলছে তোর পিছনে ছিদ্র কেন বে? তা সূচ কি উত্তর দেবে? বুঝতে পেরেছেন? চালন সূচকে বলছে তোর পিছনে ছিদ্র কেন বে? তো সূচ কি উত্তর দেবে? আমার তো একটা, তোর হাজারটা। শুনে নেন, বাপেরা রাগ করবেন না, আমি ওয়াজের শুরুতেই কথাগুলো একটু ভেঙে দিই আপনাদের। আজ আমি এখানে বসে বসে আপনাদের দিকে একটা আঙুল লাগিয়ে বললাম সরি, ক্ষমা চেয়ে নিচ্ছি, আগে সরি, ক্ষমা চেয়ে নিলাম। একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বললাম আপনি একজন চিটিংবাজ। একটা আঙুল আপনার দিকে, তিনটা আঙুল কোন দিকে? টিবিল চিটিংবাজ। মনে রাখবেন, মাইকের সামনে এসে কিছু বলে দেবার নাম বক্তা নয় বাবা। তিনটি জিনিস কোনোদিন ব্যাকে আসে না, সব সময় সামনের দিকে যায়। এক নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। দুই নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। তিন নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর ব্যাকে আসে না। এজন্য মনে রাখবেন, পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি জানেন? কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা, নিজেকে নিয়ে সমালোচনা করা। এটা খুব কঠিন কাজ। এর আত্মসমালোচনা করলে নেকি হয়। নিজেকে নিয়ে সমালোচনা করুন, নেকি হবে। এটা কেউ করতে চায় না, এটা কঠিন কাজ। আর পৃথিবীর সব থেকে সহজ কাজ কি জানেন? পর সমালোচনা করা। এটা খুব সহজ কাজ, এটা করলে গোনা হয়। বিবেকানন্দ একটা কথা বলতেন, লোকে কি হয়েছে, কি দেখেছে, কি শিখেছে, এটা বড় কথা নয়, তুমি নিজে কি হয়েছ, কি দেখেছো, কি শিখেছো, এটাই মূল ম্যাটার। তো আমার বাপেরা, আলোচনার শুরুতেই কথাগুলো একটু বলে নিচ্ছি, একটু মাথায় রাখুন। চলুন, মসজিদ কার ঘর? কোরআন কি বলছে দেখি। সূরা জিন 29 পারা, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। সূরা জিন, আল্লাহ পাক বলছেন কি? মসজিদগুলি হলো আমার জন্য, আমি ছাড়া অন্য কারোর আরাধনা উপাসনা করিও না। তাহলে এখান থেকে পেলাম কি? মসজিদ হলো আল্লাহর ঘর। এবার আসছি, আচ্ছা মসজিদ যার ঘর, কমিটি করবে কে? যার ঘর সে। যুক্তি কি বলে? আরে ভাই কথা বলুন না। অবশ্যই মসজিদ যার ঘর তিনি কমিটি করবেন, অর্থাৎ আল্লাহর ঘর মসজিদ, আল্লাহই কমিটি করবে। আর আল্লাহই কমিটি কোরআনে করে দিয়েছে, আপনি আমি জানি না বলে তাই। আল্লাহ তো কোরআনে মসজিদ কমিটি করে দিয়েছেন। চলুন কি কমিটি করেছেন আল্লাহ দেখি। 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াত। আমি বলিনি, আল্লাহ বলছেন। আমি বাংলা আজকে ট্রান্সলেটরে কাজ করছি। আল্লাহ বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। এর বাংলা মানেটা কি? আল্লাহ বলছেন মসজিদ তারাই দেখাশোনা করবে যাদের মধ্যে কমসে কম 5টা গুণ থাকবে। কটা গুণ? 5টা গুণ। কি কি? 1 নম্বর, যে ব্যক্তি 100%, কত পার্সেন্ট? 100% আল্লাহকে বিশ্বাস করবে। 2 নম্বর, যে ব্যক্তি 100% কিয়ামতকে বিশ্বাস করবে। 3 নম্বর, ওয়া আকামাস সালাত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 4 নম্বর, ওয়া আতাজ যাকাত, যদি গরিব হয় আদায় করতে হবে না, যদি ধনী হয়, যদি যাকাত ফরজ হয় তার উপরে সে যাকাত আদায় করবে। 5 নম্বর পয়েন্ট, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। ওই ব্যক্তি মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ
একটু বাড়ি থেকে ভাববেন। চলো এগিয়ে যাচ্ছি। আজ আমাদের আলোচনার বিষয়বস্তু কি? আমি যেখানে আলোচনা করতে যাই, আমি আমার বক্তব্যের ইন্ট্রোডাকশনে, যেখানে সে হাই স্কুলের নবী দিবস হোক, আর কলেজের লেকচার হোক, বা হিন্দু মুসলিম কোনো কনফারেন্স হোক, এবং আম জলসা হোক, আমি আবার ইন্ট্রোডাকশনে, ইংরেজিতে বলে ইন্ট্রোডাকশন, বাংলায় বলে ভূমিকা, আরবিতে বলে মুকদ্দমা, আমি আমার ভূমিকাতে প্রাথমিক কিছু কথাবার্তা বলি, তারপরে মূল বক্তব্য শুরু করি। বেশ কিছু কথা বলে নিয়েছি, আর 2-1 মিনিট দুটো কথা বলবো। আজকের আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আমি আহ্বান করি। এটি আমার কথা নয়, এটি কোরআনের কথা। পবিত্র কোরআন 13 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা ইব্রাহিম, আয়াত নম্বর 1, লাইন নম্বর 1, আল কোরআন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, নবী, ইহা এমন এক কিতাব তোমার উপরে অবতীর্ণ করেছি, ওই কোরআনের দ্বারায় যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে, শিরকের মধ্যে পড়ে আছে, নোংরার মধ্যে পড়ে আছে, ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো। সেজন্য আমরা বলি, কোরআন মানুষকে দেয় আলো। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? কোরআন কোনোদিন টেররিস্ট বা সন্ত্রাসবাদের শিক্ষা কোরআন কোনোদিন দেয় না। কোরআন কিসের শিক্ষা দেয়, তার উপরে আলোচনা হবে ইনশাল্লাহ। 2 নাম্বার হলো খুব ইম্পর্টেন্ট কথা, এইটাকে বলার জন্য আপনাদেরকে আমি ডাইরেক্ট বলতে পারছিলাম না, তো ঘুরিয়ে 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 এসে বলছি। শোনেন, রাগ করবেন না কেউ। আল্লাহ নবী ওয়াজ করতেন। কবে ওয়াজ করতেন? হাদিসটা বুখারীতে পাবেন, মেশকাতেও পাবেন। রাবীর নাম কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করছেন। সাহাবী বর্ণনা করছেন, আল্লাহর নবী আমাদেরকে বৃহস্পতিবার দিনগত রাতে, কবে কবে কবে? বৃহস্পতিবার দিনগত রাতে ঈশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে গায়ে গায়ে বসে নবী টু দি পয়েন্টের উপরে বুঝিয়ে বুঝিয়ে আমাদেরকে ওয়াজ নসিহত করে শোনাতেন। তাহলে কটা পয়েন্ট হলো? আচ্ছা, ওয়াজের উত্তম দিন কোনটা, রাত কোনটা? বৃহস্পতিবার রাত, মানে জুমার রাত, তাহলে আজকের রাত। তাহলে একটা পয়েন্ট খেটে গেল। 2 নাম্বার হলো, বৃহস্পতিবার দিনগত রাতে কখন ওয়াজটা করতেন নবীজি? এশার নামাজের পর। তা আশা করি জলসা শুরু হয়েছে এশার নামাজের পর। 2 নাম্বার হলো। 3 নাম্বার হলো, কাদেরকে নিয়ে ওয়াজ করতেন নবীজি? সাহাবীদেরকে নিয়ে। আপনারা মোমেন মুসলমান, আলহামদুলিল্লাহ। 4 নাম্বারটা ধরা পড়ে গেছি। নবীজি সাহাবীরা কিভাবে বসতেন? গায়ে গায়ে বসতেন। আর আপনারা একটু ফাঁকা ফাঁকা হয়ে বসে আছেন। দয়া করে যদি একটু আগিয়ে 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 গায়ে 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 বসেন, অত্যন্ত ভালো লাগে। এটা কোরআনের দলিল। চলো, আল্লাহ পাক কোরআনে কি বলছে দেখি। 28 নম্বর পারার 2 নাম্বার পৃষ্ঠা, 13 নাম্বার লাইন, সূরার নাম সূরা মুজাদালা, আয়াত নাম্বার 11, আল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা কিলা আমশুযু ফামশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। সহজ সরল বাংলা মানেটা কি? আল্লাহ বলছেন, হে ঈমানদার বান্দাগণ, বাপেরা প্লিজ অ্যাটেনশন, হে ঈমানদার বান্দাগণ, জি না আমি তো চা খাই না। হে ঈমানদার বান্দাগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে, তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা পূরণ করে দেবে। ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে প্রবলেমটা কি? শয়তান ওখানে বসবে, কানে কানে কুমন্ত্রণা দেবে। শয়তান কি চায় ওটা কোরআন জানিয়ে দিচ্ছে। 7 নম্বর পারার 2 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইন, সূরার নাম সূরা মাইদা, আয়াত নাম্বার 91, আল কোরআন। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। আল্লাহ বলছেন, শয়তান কি চায় জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়, বিভিন্ন অ্যাঙ্গেলে আপনাকে বাধা সৃষ্টি করবে। 3 নাম্বারটা কি? এরপর আল্লাহ বলছেন কি? আর কি চায় শয়তান? ওয়ানিস সালাত, নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়।
তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি আহ্বান করছি, পবিত্র কোরআন 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 208, আল কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদার বান্দাগণ পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সো মাইন এক্সকিউজ মি, আলোচনার প্রারম্ভে আপনাদেরকে একটু আহ্বান করলাম। এবারে আসছি আমার আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। আজকে আমি আপনাদের কাছে কিসের উপরে আলোচনা করব? আজ আমি আপনাদের কাছে ইনশাআল্লাহ আবুল আজিজ, আচ্ছা আগে জিজ্ঞাসা করি, আপনাদের হাতে 1-1.5 ঘন্টা সময় হবে ইনশাআল্লাহ? আচ্ছা ঠিক আছে, আগে একটু টাইমটা জেনে নিলাম। আসছি, আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হবে 3টে বিষয়ের উপরে আলোচনা করব। কটা কটা কটা? 3টে বিষয়ে আলোচনা। কি কি শুনে নিন। 1 নাম্বার, যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনের তলা থেকে পানি তুলে পান করি, যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি, চাষ করে খাই, যার দেওয়া অক্সিজেন ফিরি ফিরি নেই, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? আল্লাহ। তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করব, সাজদা দেব, ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে? আল্লাহর কাছে। এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে। ইট ইজ মাই কনসেপ্ট। চলুন, তাই আজকের প্রথমে আলোচনা করব আল্লাহর পরিচয় সম্পর্কে সংক্ষিপ্তভাবে। আল্লাহর পরিচয় হলো, এই টোটাল কোরআনে আছে 4টে। কটা কটা কটা? 4টে। যতদিন বেঁচে থাকবেন দয়া করে এই কথাগুলো মনে রাখবেন। আল্লাহর পরিচয় হলো টোটাল কোরআনে আল্লাহ নিজেই বলেছেন 4টে। আল্লাহর পরই স্থান হলো নবীদের। কাদের? নবীদের। নবীদের পরিচয় হলো 3টে। কটা কটা কটা? 3টে। আর আমাদের পরিচয় হলো টোটাল কোরআনে আছে মাত্র 2টো। আজকে যদি আমি আপনাদের এই শর্ট টাইমের ভিতরে টু দি পয়েন্টের উপরে আল্লাহর পরিচয় 4টে, নবীদের পরিচয় 3টে, আর আমাদের পরিচয় 2টো, এই 3টে বিষয়ে যদি বোঝাতে পারি, কষ্ট করে আমার আশাটা সার্থক, আর আপনাদের কষ্ট করে জলসা দেওয়াটাও সার্থক। চলো ইনশাআল্লাহ আবুল আজিজ, আপনারা আমার জন্য একটু দোয়া করেন। আমার নিজস্ব কোনো বলার ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। বাপেরা, আমার জন্য একটু দোয়া করবেন, যাতে করে আমি কোরআন হাদিস মোতাবেক সঠিক কথাগুলি আল্লাহ যেন আমার মুখ থেকে বলিয়ে নেন, এবং বক্তা এবং শ্রোতাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আমল করার তৌফিক যেন দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। একবার ওই তাসবিহটা একবার পড়ুন, যেটা বুখারীর শেষ হাদিস। কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমি অধম আব্দুল্লাহ গিল মারুফ, তেমন ইলম নেই, তেমন জ্ঞান নেই। আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমার নিয়তটা আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। চলুন, আজকের আল্লাহর পরিচয় 4টে, নবীদের পরিচয় 3টে, আমাদের পরিচয় 2টো। আর একটা কথা বলি, আলোচনা করতে করতে দেখবেন আমি অনেক কিছু, বেশ কিছু কথা, প্রাসঙ্গিক কিছু কথা উঠে আসবে মা বোনেদের সম্পর্কে। আজ আমি বেশ কিছু কথা বলবো। মায়েরা বোনেরা একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করবেন। বাবাজি যুবক ভাইদেরকে লক্ষ্য করে বলছি, যুবকদেরকে বলছি, যুবকদের সম্পর্কে বেশ কিছু কথা বলবো আমি। যুবক বন্ধুরা একটু মাথায় রেখে কথাটা শুনলে খুব ভালো হয়। চলুন। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। একবার নবীর উপরে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নবীর উপরে দরুদ পড়বেন বেশি বেশি করে, আপনার সময় ভালো যাবে এবং নেকিও পাবেন। আল্লাহর নবী বলেছেন, কোরআনের দলিলও আছে। 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাবের 56 নম্বর আয়াত। আর নবীজি বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে, নামায় আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন তার 10টা নেকি লিখে দেবে। সুতরাং নবীর উপরে দরুদ পড়বেন। আমি আলোচনার ভেতরে মাঝে মাঝে একবার করে দরুদ শরীফ পড়বো, আপনারা আমার সঙ্গে একটু দয়া করে পড়বেন, লাভ হবে, লস হবে না। চলুন, আলোচনার বিষয় হচ্ছে কি, আজকে আমাদের প্রথম আলোচনা হবে আল্লাহ সম্পর্কে। আল্লাহর পরিচয় কটা বলেছিলাম বাবা? জোরে বলো। 4টা। কি কি? চলুন, আল্লাহ নিজেই বলছেন, কুল। কি বললাম? কুল নয়, কুল, কুল নয়। কয় হস্যউলা কুল, কয় বয় হস্যউলা কুল, দুটো কুলের মধ্যে পার্থক্য আছে। কওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আর আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেল বা খাও। দেখেছেন? উচ্চারণের পার্থক্য হলে মানেও পার্থক্য। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, মা বোনেরা বাবাজিরা শুনে নিন। আমরা নামাজ পড়তে গিয়ে কি করি? কোরআনের সব থেকে ছোট্ট সূরাটা পড়ি, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই গলার ভেতর থেকে এটা উচ্চারণ করবেন। মা বোনেরা বাবাজিরা মুরব্বীরা শুনে নিন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই গলার ভেতর থেকে এটা উচ্চারণ করবে। হাই হুতি, হাই হাওয়াজ নয়। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এর মানে হচ্ছে, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার এবং কুরবানি করো। আর আমরা উচ্চারণ করি কি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে শুনবেন, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো। হলো? দেখলেন কোথায় গেল মানেটা? উচ্চারণের পার্থক্য, মানেও পার্থক্য। এই জন্য বললাম, আমার ওয়াজ শুনতে গেলে একটু ব্রেনটা ঠিক রাখতে হবে। চলো না, এগিয়ে যাচ্ছি। আর একটা এক্সাম্পল দিচ্ছি। আমরা নামাজ পড়তে গিয়ে সূরা ফাতিহা পড়ি, পড়ি না? পড়ি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, এই গলার ভেতর থেকে এটা উচ্চারণ করবেন, আলহামদু, আলহামদু নয়, আলহামদু। আলহামদুলিল্লাহ মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আর আমরা উচ্চারণ করি কি? আলহামদুলিল্লাহ। এর মানে শুনবেন, সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার। দেখবেন আরো কেরম বেরোচ্ছে, আরো 2-1টা বেরোচ্ছে। দেখুন, রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা খান আপনারা, তাকে আমরা কি বলি? জোরে বলুন। শব্দটা সেহেরি নয়, শব্দটা হলো সাহারি। দন্তেশ্বয় একার নয়, দন্তেশ্বয় আকার। আচ্ছা চলুন দেখি, একার আর আকারের পার্থক্যটা কি? সিনে জেদ দিলে, দন্তেশ্বয় একার দিলে মানে হবে সিগিরুন, মানে হলো জাদু করা, জাদু করা। কোরআনে আছে হাদা সিগরুম মুবিন, জাদু করা। আর সিনে জবর দিলে, দন্তেশ্বয় আকার দিলে মানে কি হবে? সাহারুন শব্দের অর্থ হলো রাতের শেষ অংশের খাবারকে আরবি ভাষায় সাহারি বলে। তাহলে শব্দটা কি হবে? সেহেরি না সাহারি? ভুলটা ভাঙলো। চলুন, আরেকটা টাটকা ভুল বেরোচ্ছে, দেখুন, রাগ করবেন না কেউ, মা মনেরা শুনে নিন। স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে আমরা মাঝে মাঝে স্বামী স্ত্রী ঝগড়া হয়। হতে হতে দেখবেন স্বামী তার স্ত্রীকে ইসলামিক একটা শব্দ উচ্চারণ করে ডিভোর্স দেয়। শব্দটা কি বলে? তালাক। কি বলে? আরে বউ যাবে না, ভয় নেই, বলুন না একটু উচ্চারণ করে। হ্যাঁ, শব্দটা তালাক নয়, শব্দটা কিন্তু তালাক নয়। শুনে নিন, একটু ভুলটা সংশোধন করে নিন। জলসা দেওয়া হয় এ কারণেই বাবা। চলুন, শব্দটা কি? শব্দটা হলো তলাক। কি বললাম? তলাক। বলে আরবি উচ্চারণ কি? তোয়েল আমালিফ কপ। বাংলা উচ্চারণ কি? তয়ে বয় লয়াকার ক। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেল আমালিফ কপ, তয়াকার লয়াকার ক। তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া, জমা হওয়া। আমরা তলাক না বলি, সব তালাক বলি। হয়েছে বাবা? এই জন্য আপনাদেরকে বলছি, এরকম ইংরেজিতে অনেক শব্দ পাবেন, বাংলায় অনেক শব্দ পাবেন। বাংলায় 2-1টা শব্দ বলি। জ্বালা,
বর্গিন জয় গেল একা জ্বালা, বর্গিন জয় বা একাল একা জ্বালা, দুটোই জ্বালা, একটা যন্ত্রণা জ্বালা, একটা পানির জ্বালা। কমল, কৌকার মৌলা কমল, কমলা কমল। কৌকার মৌলা কমল মানে নরম, আর কমলা কমল মানে পদ্ম ফুল। এরকম অনেক শব্দ আছে বাপ, এই জন্য উচ্চারণটা ঠিক করুন। আল্লাহর পরিচয় চারটে, কি কি? আল্লাহ এক নাম্বার বললেন, বলুন কি বললাম, বলুন হু আল্লাহু আহাদ। আল্লাহ বললেন নবী তুমি বলো সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার আল্লাহু সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহ চারটে পরিচয়। আচ্ছা, আমি যে সূরাটি পড়লাম, এই সূরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই, আছে তো? তা আবার পড়লাম কি করতে? চারটে কারণ, কমসে কম 4টে পয়েন্ট। কি কি? 1 নাম্বার, এই সূরাটি যে আল্লাহর পরিচয় সেটা জানিয়ে দিলাম। নাম্বার 2, এই সূরাটি আরবি ভাষায়, বাংলায় ট্রান্সলেট করে বলে দিলাম। নাম্বার 3, এই সূরাটি থেকে 4টে ধর্ম বেরিয়েছে, ইসলাম, ইহুদি, নাসারা বা খ্রিস্টান, মুশরিক, 4টে ধর্ম বেরিয়েছে এই সূরাটা থেকে, এক একটা আয়াত থেকে। ব্যাপক আলোচনা ভাব। 4 নাম্বার পয়েন্ট, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি এই কুল হু আল্লাহ সূরা যদি 3 বার পাঠ করে, কবার কবার? 3 বার যদি পাঠ করে, ওই ব্যক্তির আমল নামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব বা নেকি আল্লাহ লিখে দেবে। আরেকটা হাদিস শুনুন, আল্লাহ নবীর কাছে একজন ব্যক্তি এসে বলছেন, হে নবী, আমি কোরআনকে খুব ভালোবাসি, কোরআনকে খুব ভালোবাসি। নবী বললেন আলহামদুলিল্লাহ। তারপরে লোকটি বলছেন, কোরআনের ভিতর থেকে একটা সূরাকে আমি অধিক ভালোবাসি এবং খুব পড়ি, সেই মোতাবেক চেষ্টা করি, আমল করি। বলছে সূরাটির নাম কি? তখন ব্যক্তি বললেন সূরাটি হলো কুল হু আল্লাহ সূরা। আল্লাহ নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই সূরা ভালোবাসার কারণে আল্লাহ পাক কিয়ামতের মাঠে তোমার নাজাত দিয়ে দেবে। কি ভাবছেন আপনি? মা বোনেদের বলে যাচ্ছি, শুনে নিন, এই সূরা কুল হু আল্লাহ সূরা যদি কেউ 3 বার পাঠ করে, রাতের বেলা ঘুমানোর আগে অজু করে ঘুমাবেন, রাতের বেলা ঘুমানোর আগে অজু করে ঘুমাবেন, আর কুল হু আল্লাহ সূরা 3 বার পাঠ করবেন। কুল আউযু বিরাব্বিল ফালাক 7 বার পাঠ করবেন, কুল আউযু বিরাব্বিন নাস 7 বার পাঠ করবেন, করে নিজের গায়ে, বাচ্চার গায়ে, ছেলে মেয়ের গায়ে ফুঁক দেবেন। জেন ভূত পরি জাদুবান টোনা কিছুই লাগবে না, আপনি ইসলামটাকে প্র্যাকটিক্যাল করার চেষ্টা করুন। চলো না কি যাই। এরপরে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, বান্দা তোকে আমি কিভাবে সৃষ্টি করলাম পৃথিবীতে, আমাদেরকে আল্লাহ পাক কিভাবে তৈরি করেছেন, একটা একটা করে আয়াতের মাধ্যমে আপনাদেরকে উদাহরণ সহ তুলে ধরছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখর। এই আয়াতটি কোথায় আছে? 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার একেবারে 12 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন কি, আমি আল্লাহ মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসই সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। আমরা এখন মায়ের পেটে এসে গেলাম, খাওয়াবার দায়িত্ব কার? জোরে বলুন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা হুদের 6 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, পৃথিবীর জমিনে এমন কোনো প্রাণী নেই রে যার খাবারের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিই। বান্দা একবার চিন্তা করে দেখবি, সকালবেলা প্রাণীগুলো খালি পেট নিয়ে বের হয়ে যায়, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে আমি আল্লাহ তাদের ভরা পেট নিয়ে আবার বাসায় ফিরাইয়া দিই।
যে আল্লাহ একটা পিঁপড়েকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা ময়েল সাপকে খাওয়াতে পারে, সে আল্লাহ আমাকে আপনাকে খাওয়াতে পারে না? পারে না? চলুন কিভাবে খাওয়াচ্ছে দেখুন। আল্লাহর খাওয়ানোর টেকনিক্যাল আর বান্দার খাওয়ানোর টেকনিক্যাল বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। আল্লাহ বলে, আব্দুল্লাহ গিল মারুফ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস কি খাবারটা খেলি? আমি আল্লাহ করলাম কি, তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা জুড়ে দিলাম মায়ের পেটের ভিতরে। ইচ্ছা করলে মায়ের পেটের ভিতরে ওই পানিটাকে তোর মুখ দিয়ে খাওয়াতে পারতাম, কিন্তু না না না, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমি আল্লাহ হলাম পবিত্র, তাই পবিত্রতাকে অত্যন্ত ভালোবাসি বলে মায়ের পেটের ভিতর থেকে তোর মুখটাকে পবিত্র করে পাঠিয়েছি। একটাই কারণ, পৃথিবীর জমিনে এসে এই পবিত্র জবান দিয়ে আমি আল্লাহ, আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি। যে আল্লাহ আমাকে আপনাকে মায়ের পেটের ভিতর থেকে মুখটাকে পবিত্র করে পাঠালো, কি হিন্দুর বাচ্চা কি মুসলমানের বাচ্চা, কি দাড়িওয়ালা কি বেদাড়িওয়ালা, শিক্ষিত কি অশিক্ষিত, মায়ের পেটের ভিতর থেকে এসে পবিত্র জবানটা এনে নিচের জিনিসটা সব সময় মুখে লেগে আছে। বুঝতে পারেননি? নিচের জিনিসটা সব সময় মুখে লেগে আছে। আর একটা কথা বলবো, দেখবেন কমন শব্দ বলে, পুরুষরা একটা কমন শব্দ সব সময় বলে, শালা। কথায় কথায় শালা বলবে, দেখবেন তুই কোথায় থাকিস বে শালা, মানুষরা শালা, অন্য কিছু শালা, পাগল কোথাকারে, লেখাপড়া করে চাকরি পাবি, এ শালা বক্তা কি বলছে শালা বুঝতেই পারিনি, চল শালা বাড়ি চল যায়। এই তালবে সহায়কার লয়াকে শালা, দন্ত সহায়কার লয়াকে শালা, মোদান সহায়কার লয়াকে শালা, ও শালা হলো স্যার বলে 3 শালা। চলেন একটা শালা ধরি, তালবে সহায়কার লয়াকে শালা, এ শালা মানে স্ত্রীর ভাই শালা নয়, ওটা হলো শ্যালক থেকে শালা। তালবে সহায়কার লয়াকে শালা শব্দের সঙ্গে যদি কিছু জুড়ে দেওয়া হয়, মানে হয় কি শুনুন, পাঠশালা, কর্মশালা, ধর্মশালা। মাথায় কিছু ঢুকছে? এরপরে আল্লাহ বলে, বান্দা শোন, তোর বাপ তোকে কি ভালোবাসে, তোর মা তোর কি ভালোবাসে, তোর বাপ আর মায়ের থেকে আমি আল্লাহ তোরে 1,00,000 গুণ বেশি ভালোবাসি। ঠিক না? ঠিক প্রমাণ দেবো? আর ভাই দেবো কি বলুন না? আমার বক্তব্যের ভিতরে উদাহরণগুলো খালি মাথায় রাখুন, উদাহরণগুলো মাথায় রাখুন, দেখবেন বক্তব্য বুঝতে পারবেন। আমি আপনাদেরকে কি বললাম, যে বাপ আর মায়ের থেকে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন 1,00,000 গুণ বেশি ভালোবাসে, তাই তো? চলুন প্রমাণ দিচ্ছি ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে। আচ্ছা, আপনাদের এই গ্রামে এমন কোন বাপকে আপনারা দেখেছেন, স্ত্রীর পেটে বাচ্চা আছে 9 মাস, বাচ্চা এখনো হয়নি, 1 মাস বাকি, কোন বাপকে দেখেছেন বাজার থেকে ল্যাকটোজিন 1-2 দুধ কিনে আগে থেকে ঘরে সাজিয়ে রাখতে? কারণ, কারণটা কি বলুন? বাচ্চা এখনো হয়নি, বাপের ধারণা কতটুকু ও বুঝতে পারে না। যাই হোক, শোনেন, বাপের কনসেপ্টটা মানে ধারণাটা কতটুকু, মায়ের বাচ্চা এখনো হয়নি, মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখুক, মায়ের দুধ 2.5 বছর খাক, 2 বছর খাক, তারপরে বাজার থেকে এনে খাওয়াবো, বাপের ধারণা। আল্লাহ বলে, আব্দুল্লাহ গিল মারুফ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, তোর বাপের বিশ্বাসটাই ছিল না ছেলে হবে কি, মরবে কি, বাঁচবে। সেজন্য তোর বাপ তোর জন্য আগে থেকে দুধ কিনে ঘরে সাজিয়ে রাখিনি। আমি আল্লাহ তোর বাপের মতো ওই রকম ভালোবাসি না। আমি আল্লাহ জানতাম, আরে 10 মাস 10 দিন পরে পৃথিবীর মুখ যখন দেখবি, তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা কেটে দেওয়া হবে, দুধের প্রয়োজন হবে। তাই আমি আল্লাহ করেছি কি, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, তোর মায়ের শরীরের 80 ফোঁটা রক্তকে ফিল্টার করি, তুই আসার আগেই তোর জন্য তোর মায়ের স্তনের বোটাই দুধ আমি আল্লাহ আগেই পাঠিয়ে দিয়েছি। মা কি জিনিস, বাপ কি জিনিস, জীবনে কোনোদিনই বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদাবেন না। আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। জানেন, একটা অনুরোধ করছি আপনাদের, কেউ রেগে যাবেন না, দয়া করে একবার হাতটা তুলবেন কাদের বাপ মারা গেছে অথবা বাম্মা দুজনেই মারা গেছে, একটু তুলুন না, লজ্জা করবেন না কেউ, হাত নামান নামান নামান। আচ্ছা সত্য কথা বলুন তো, আমিও আপনাদের মতো পিতামাতা হারা সন্তান। 2019 সালে অক্টোবর মাসের 3 তারিখ শুক্রবার 5:30টার সময় আমি আমার বাপকে হারিয়েছি। আর 2023 সালে জুন মাসের 28 তারিখ বৃহস্পতিবার
বেলা 11:30টার সময়, বুধবার, বগরা ঈদের দিন, আমি আমার মাকে হারিয়েছি। আমি আমার মার বাপের মরা মুখটা, পৃথিবীর সব থেকে শেষ মানুষ, আমার মরা বাম্মার, পৃথিবীর শেষ মানুষ মরা মুখ দেখেছে কে? আমি। আমার পরে পৃথিবীর কোনো মানুষ আমার মরা বাম্মার মুখ আর কেউ দেখেনি। কেন বললাম শুনুন। আমি জানাজা পড়িয়েছি, আমি কবরে নেমেছি, আমি মাথার দিকে ছিলাম, আর আমি করেছি কি শরীয়ত সম্মত মুখটা ঠিক করে দিয়ে আমি শেষবারে দেখে উঠে এসছি। আমার পরে আর আমার মরা বাম্মার মুখ পৃথিবীর কোনো মানুষ দেখে না, সম্ভব নয়। বন্ধু, সত্যি কথা বলুন, যারা হাত তুলেছিলেন সত্যি কথা বলুন, যেদিন আপনাদের বাপ আর মা মারা গেল সেই দিন থেকে আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে পেরেছেন? বলুন। শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না। মা বোনেরা রেগে যাবেন না কেউ, কিন্তু শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না। শ্বশুর শ্বশুরই হয়, শাশুড়ি শাশুড়ি হয়। শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে, শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে। তোমার বাপ হয়েছে মায়ের পেটে এসেছিলে যেই দিন সেই দিন থেকে। তোমার মা হয়েছে মায়ের পেটে এসেছিলে যেদিন সেই দিন থেকে। মনে রেখো, বাপ আর মায়ের ঋণ পৃথিবীতে কেউ শুধতে পারবে না। ঠিক না বেটি? এই কোরআনে আছে আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। চলুন আমি আপনাদের একটা একটা করে দলিল দিচ্ছি, খালি গুনতে শুরু করুন। কোরআনের কোথায় কোথায় বাম্মার সেবা করতে বলেছে আল্লাহ দেখি। 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুনু কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ নবীর কাছে জিজ্ঞাসা করা হলো টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে? আল্লাহ পাক বলে দিলেন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। ছেলে মেয়েরা, তোমাদের টাকা পয়সা সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। আর ছেলে কি করছে জানেন? রাগ করবেন না, বাপের কষ্ট করা পয়সায় ছেলে MA পাস করলো, মায়ের গহনা বেচা টাকায় ছেলে B.Ed পাস করলো, MA B.Ed পাস করে SSC পরীক্ষা দিয়ে চাকরি পেল। চাকরি পাওয়ার পরে 3 মাসের মাইনে একসঙ্গে পেল। পাওয়ার পরে মাইনেটা এনে বউয়ের হাতে দিল। বউ ওর ভাইয়ের নামে ব্যাংকের বই করে নমিনি করলো। বুঝতে পারেননি? সর্বপ্রথম কোরআনে কার পেছনে টাকা ব্যয় করতে বলেছে? জোরে বলো। বাবা মার পেছনে। আর আপনি বাম্মাকেই দেখেন না, লজ্জা করা উচিত। চলুন আরো কোথায় কি বলছে দেখি। 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 36 নম্বর আয়াত, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সেবা যত্ন করো। 8 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা একেবারে 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের 151 নম্বর আয়াত, লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরার নাম সূরা বানি ইসরাঈল, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 20 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, বাম্মার সেবা যত্ন করো। 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 6-7 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, বাম্মার পেছনে বাম্মার সেবা যত্ন করো। 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আহকাফের 15 নম্বর আয়াত, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা, তোমরা তোমাদের বাপ আর মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো। তোমাদের মা তোমাদের বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছে, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে। সন্তান তুমি যত বড় আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হও না কেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, হে ছেলে মেয়েরা, তোমাদের জান্নাত হলো তোমাদের বাপ আর মায়ের পায়ের তলায়। কোথায় আছেন? এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি, যাদের বাড়িতে বাম্মা এখনো বেঁচে আছে, বাম্মার জন্য কি করবেন? সেবা যত্ন করবেন, বাম্মার খেয়াল রাখবেন। আর যাদের বাম্মা চলে গেছে তারা কি করবেন? রাসূলুল্লাহ বলেছেন
আমার কথা নয়। আল্লাহ নবীর কাছে একজন যুবক ছেলে এসে বলছে, হুজুর আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে, আমি এখন কি করতে পারি বলুন। নবীজি বললেন, তুমি তোমার মায়ের জন্য দুটো কাজ করো। এক নাম্বার, তুমি তোমার মায়ের জন্য রুহে মাগফিরাতের দোয়া চাও, আল্লাহ যেন তোমার মাকে ক্ষমা করে দেয়। আর দু নাম্বার কি করবে, তুমি তোমার মায়ের জন্য দান খয়রাত করো। তুমি তোমার মায়ের জন্য দান খয়রাত করো, কবরে শুয়ে শুয়ে তোমার মা সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আপনারা পারেন না? এতক্ষণ তো দান করেছেন মাত্র মসজিদের জন্য, আল্লাহর ঘরে দান করবেন, চাঁদা তুলবো না ভয় নেই। হয়তো অনেকে ভাবছেন এই কথা বলার মাধ্যমে চাঁদা তোলার লাইন করছে, কিন্তু না বাবা, চাঁদা তুলবো না ভয় নেই, জাস্ট এক্সাম্পল এলো তাই বলে গেলাম আপনাদের। চলুন, এরপরে আল্লাহ বলছে, বান্দা শোন, তো দেহের মধ্যে আমি চারটি জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ। কটা কটা কটা? আমাদের দেহের মধ্যে চারটি জিনিস আছে গুরুত্বপূর্ণ। মা বোন বাবাজি যুবক ভাইরা শুনে নিন, আজকের বাড়িতে গিয়ে এই দেহের চারটি জিনিসকে যত্ন করবেন। চারটের একটা খারাপ হলে আপনি মারা যাবেন, আর চারটে একসঙ্গে খারাপ হলে আপনি সঙ্গে সঙ্গে মারা যাবেন। চারটে কি কি? এক নাম্বার ব্রেন, দু নাম্বার হার্ট, তিন নাম্বার লিভার, চার নাম্বার কিডনি। ব্রেনটা নিয়ে একটু চিন্তা করবেন। কি চিন্তা করবেন? খালি লোকের গোজা মারার চিন্তা করছেন সারাদিন, লোকের গোজা মারার চিন্তা করছে না, ও চিন্তা করবেন না, এই চিন্তা করুন না। আল্লাহ বলছেন, তুই চিন্তা কর, আমার সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা কর, গ্যালাক্সি নিহারিকা কিভাবে তৈরি করলাম, পাহাড় পর্বত নদ নদী কিভাবে তৈরি করলাম। বান্দা তুই একবার চিন্তা কর, এখানে বসে এই জলসার প্যান্ডেলে বসেই চিন্তা করুন আপনি। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, চিন্তা করার সূত্র বের করে দিচ্ছি। আচ্ছা বাবা, ভাতের রং কেমন? জোরে বলুন। আর পায়খানার রং? হলুদ। একবার ভাবলেন না যে ভাতের রং সাদা আর স্টুলটার রংটা হলুদ হলো কেন? পেটে কতটা হলুদ রং আছে একবার ভেবেছেন? ও তো মাথায় ঢোকেনি। আল্লাহ বলে, তোর সিস্টেমটা কি? তুই গাল দিয়ে খাবি, 22 ফিট লম্বা নারীর ভিতর থেকে পচিয়ে 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 ইউরিনটা সামনের দিক থেকে বের করবি, স্টুলটা পেছনের দিক থেকে, আর কি করবি, ভিটামিনটা শিরা উপশিরার মধ্যে দিয়ে তুই শরীরটা ভালো রাখবি। তো সিস্টেম হলো গাল দিয়ে খাবি, পেছন দিয়ে সামনে দিয়ে বের করবি। আর এই পৃথিবীতে এমন একটা প্রাণী তৈরি করেছি, গাল দিয়ে খায়, গাল দিয়ে বের করে দেয়। একবার ভাবলি না? আল্লাহ বলে, তুই একবার চিন্তা কর, তোর সিস্টেমটা হলো গাল দিয়ে খাবি, পেছন দিয়ে বের করবি, 22 ফিট লম্বা নারীর ভেতর দিয়ে হজম করে বের করবি। এই পৃথিবীতে একটা প্রাণী তৈরি করেছি, নাম হলো তার পিঁপড়ে। পিঁপড়ে, তার কত ফিট লম্বা নাড়ি আছে এই চিন্তা তোর মাথায় নেই। আল্লাহ বলে, তুই ভাব না, কেঁচোটার দিক তাকা, কেঁচো, কেঁচো বোঝেন তো, কেঁচো, ওর কত ফিট লম্বা নাড়ি আছে? কোনোদিন ভাবিনি। আল্লাহ বলছে, বান্দা একবার ভাবলি না, 1 টাকার কয়েনের ডাইস থেকে 2 টাকার কয়েন বের করার ক্ষমতা তোর নেই, তোর বাবারও নেই। আর আমি আল্লাহ কত বড় বৈজ্ঞানিক, একবার চিন্তা করে দেখ, তোর একটা মা একটা বাপ থেকে 5টা ভাই বোন হলি, 5টা 5 রকম দেখতে, কারোর চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনার মিল নেই, ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে কারোর ফিঙ্গারপ্রিন্টের মিল নেই। এই জিনিসগুলো দেখ, আর একবার আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। কোথায় আছেন আপনি? আপনি কোন জায়গায় বসে আছেন? আপনি কি জানেন এই কোরআনকে নিয়ে সারা পৃথিবী গবেষণা করছে? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা ঘরে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্প্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাভেরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ড্রেক, উইলিয়ামস কিথমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো। আমরা কিছু মৌলবি, সকলে নয় বাবা, আমরা কিছু মৌলবি কোরআনটাকে কিভাবে ব্যবহার করলাম? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ মরা, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা। গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাত ইসলামী, আহলে হাদিস, নামাজাবি, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলাম, আস্তে আমিন বলা, সূরা ফাতিহা পড়াম না পড়া, এ ওর বলে কাফের, 8 রাকাত তারাবি, 20 রাকাত তারাবি, এ ওর বলে কাফের, ওর বলে কাফের। ঠিক না বেটি? অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, অনুরোধ করে আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, মা বোন বাবাজি যুবক বাইরে শুনে নিন, চোখ দুটো বন্ধ হয়ে গেলে না, চোখ দুটো বন্ধ হয়ে গেলে একটাই নাম। মায়ের পেট থেকে যেদিন এসেছিলাম সেদিন প্রত্যেকের একটাই নাম দিয়েছিল ডাক্তাররা, কি বলুন তো? বেবি। বেবি। এই যুবক ছেলে ভালো করে শুনে নাও, যার প্রেমিকার নাম বেবি সে আবার আনন্দে ফেলে যাওনি। আরে সেদিন ওয়াজ করতে করতে বলেছি,
যে মায়ের পেট থেকে আমরা যখন এলাম আমাদের ডাক্তাররা একটাই নাম দিয়েছিল কি, বেবি মানে শিশু, ব্র্যাকেটে লিখেছে MRA, মেল ফিমেল। যেই বলেছি একটা যুবক ছেলে পাশে একজন, দেখছি আমার সোনার নামটা বলছে, মানে ওর প্রেমিকার নাম বেবি, মনে করছে ওইটা। আরে বোকা, ওটা নয়। আর যেদিন আমরা মারা যাব সেদিন প্রত্যেকের একটাই নাম কি, জোরে বলুন, লাশ। আগে চলে গেছে বাঁশ, রাগ করবেন না, আগে চলে গেছে কি, বাঁশ, রাগ করবেন না। বাঁশ দুই রকমের যায়, একটা বাঁশ যায় চাপা দেওয়ার জন্য, আর একটা বাঁশ যায় পেটাই দেওয়ার জন্য। বুঝতে পারেননি? পেটাই দেওয়ার জন্য মানে এখন শ্মশানে তো পড়ানো, আগে শ্মশানে পড়ানো হতো তোর বাঁশ টাঁশ নিয়ে, মনে পড়ছে কি? বুঝো, যুবক শুনে নাও, যুবক যুবতীরা শুনে নাও, এ জীবন শুরু হয়েছে 150 টাকায়, এ জীবন শেষ হবে আমাদের 1500 টাকায়। আমার এক বন্ধু কলেজের প্রফেসর, একসঙ্গে পড়াশোনা করতাম, তো ওর এলাকায় ওয়াজ করতে গেছি, ওর ইচ্ছেও নিচে বসে ওয়াজ শুনবে। তা আমি আলোচনা করতে 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 আমি ফট করে বলেছি, কিসের অহংকার, এ জীবন শুরু হয়েছে আমাদের 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। তখন বন্ধুটা বলছে, বন্ধু এ কি করে হলো, আমি প্রফেসর, আমার বউ প্রফেসর, আমার বাপ প্রফেসর, আমার মা প্রফেসর, আমরা 4জন প্রফেসর, 4জন প্রফেসর। সরকার আমাদের প্রতি মাসে মাইনে করলে 4জনের 5 লাখের উপরে হয়, তা আপনি বলছেন 150 টাকায় শুরু আর 1500 টাকায় শেষ। অতগুলো মানুষের সামনে আমি বন্ধুকে বুঝিয়েছিলাম, বন্ধু যেদিন মায়ের পেট থেকে এসেছিলেন সেদিন সব থেকে দামি কাপড়টা কে কিনে দিয়েছিল? তা বলছে আমার আব্বা। আমি বললাম কত দাম ছিল? বলছে কত হবে, 100 থেকে 150 টাকা। আমি বললাম কাপড়টা নিজে পরতে পেরেছিলে? বলছে না। অন্যেই পরিয়ে দিয়েছিল না? বলছে হ্যাঁ। আল্লাহ বলছে, আব্দুল্লাহিল মারুফ, তুই মায়ের পেট থেকে এলি, যে কাপড়টা তোকে পরানো হলো তুই নিজে পরতে পারলি না, অন্যেই পরিয়ে দিল, তার দাম ছিল 1 থেকে 150 টাকা। তোর এ জীবন শুরু হয়েছে 150 টাকা দিয়ে, আর যেদিন মারা যাবি তোর লাশটা যদি পাওয়া যায়, আমার ভাষা বুঝতে পারছেন, লাশটা যদি পাওয়া যায় তো যে কাফনটা পরানো হবে তার দাম হবে খুব কম, বেশি হলে কত হবে হুজুর? খুব যদি হয় 1 থেকে 1,500। কাপড়টা নিজে পরতে পারবেন? অন্যেই পরিয়ে দেবে। এ জীবন শুরু হলো 150 টাকায়, এ জীবন শেষ হবে 1,500 টাকায়। আর বাকি যা চোখ কান নাক হাত পা মুখ বিবেক বুদ্ধি দিয়ে গাড়ি বাড়ি জায়গা জমি বিল্ডিং বালাখানা করেছেন, ওই গীতার সারাংশ হয়ে গেছে। গীতার সারাংশ, গীতার সারাংশটা কি জানেন? একটু শুনে যান। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। কি হারিয়েছে তোমাদের কাঞ্চো? কি হারিয়েছে কাঞ্চো? ব্যবসায় লস হয়ে গেছে কাঞ্চো? পরীক্ষায় ফেল করেছে কাঞ্চো? স্বামী স্ত্রী ঝামেলা হয়েছে কাঞ্চো? শরীর খুব অসুস্থ হয়ে গেছে কাঞ্চো? যা নিয়েছো এই পৃথিবী থেকেই নিয়েছো, যা দিয়েছো এই পৃথিবীতেই দিয়েছো। যেটা তোমার আজকের আছে গতকাল সেটা অন্যের ছিল, আজ তোমার আছে। তুমি আজ মারা যাও, আগামীকাল সেটা অন্যের হয়ে যাবে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, বাড়ি থেকে ভাববেন। আজকের আপনারা এখানে বসে আছেন এই খড়ের উপরে, তাই তো নাকি? খড়ের উপরে মা বোনরা সব বসে আছেন। আজকে দেহতে আত্মা আছে, এখানে বসে আছেন। আত্মা ছাড়া দেহ যদি থাকে কোথায় যাবেন? নিচে, এখানে নয়, কবরস্থানে। তাহলে পার্থক্যটা কি? উপর আর নিচে। উপরে আছেন আত্মা, দেহতে আত্মা নিয়ে উপরে বসে আছেন, আর আত্মা ছাড়া দেহ হলে কোথায় যাবেন? নিচে। যে ঘরটায় যাবেন ঘরটার নাম কি? কবর। এই যুবক যুবতীরা শুনে নাও, আমার গাড়িতে যখন ঢুকছিল, আমার গাড়ি যখন ঢুকছিল, আমি ভাবছিলাম যে কত মানুষ না হয়েছে আজ। সত্যি, যদি এখন কেউ বাড়ি যায়নি, এত আমার গাড়ি আসতে পারছিল না। এই মানে ভলেন্টিয়ার কমিটি কয়েকজন ভাইরা আমার গাড়িটা কষ্ট করে নিয়ে আসলো। মনে রাখবেন, কবর 4টে কথা বলে। কটা কটা কটা? 4টে কথা বলে কবর। 1 নাম্বার কবর বলে আমি কবর,
দরজা জানালা ছাড়া ঘর। এই মা বোনেরা, বোনেরা, বাবাজিরা শুনে নিন, আজ বাড়িতে যাবেন, দরজা জানালা বন্ধ করবেন, লাইট ফ্যান এসিটা বন্ধ করবেন, 24 ঘন্টা থেকে দেখবেন, বুঝতে পারবেন কবর কি জিনিস। 2 নাম্বার কবর বলে আমি কবর সাপ বিছে পোকামাকড়ের ঘর। সাপ বিছে পোকামাকড়ের ঘর। একটা উদাহরণ দিচ্ছি, আপনাদের এলাকায় কোনো মানুষ মারা গেলে আপনারা কি করেন? তাকে গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পড়িয়ে, মাটি দিয়ে চলে আসেন, ঠিক না ঠিক? 20 দিন পর, কতদিন? 20 দিন পরে দুটো বাঁশ কবর থেকে সরিয়ে দেখেছেন কেমন আছে? দেখেননি না? হ্যাঁ, মাসখানেক পরে একবার দুটো বাঁশ সরিয়ে দেখবেন মালটা কেমন আছে, কেমন থাকে দেখে নিন, কেমন থাকে দেখে নিন। মানুষকে মাটি দিয়ে আসার পর, মানুষকে মাটি দিয়ে আসার পর 72 ঘন্টার পর থেকে সর্বপ্রথম দেহের যে অঙ্গটা পচে, দেহের যে অঙ্গটা সর্বপ্রথম পচে সেটা কি জানেন? নাক। নাক। এজন্য দেখবেন মানব দেহ যখন গরম হয়, গরম হয় সর্বপ্রথম ঘামে কোনটা? নাক। বাড়ি থেকে ভাববেন এসব। এরপরে 6 থেকে 8 দিন পরে মাথার চুলগুলো, গায়ের নখগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 10 থেকে 12 দিন পর ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়াতে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পর সমস্ত চামড়া মাংস পোকায় খেয়ে নেয়, ফ্রেমটা পড়ে থাকে। 3 মাস পর হাড়গুলো আলাদা হয়ে যায়। 6 মাস পর দেহের কয়েক কটা হাড় ছাড়া সব মাটি খেয়ে নেয়। কোথায় গেল সুন্দর দেহ? এই যুবক, এই যুবতীরা, কোথায় গেল তোমার সুন্দরী দেহ? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? কিসের অহংকার করেন মালদার মানুষ? কিসের অহংকার? টাকা, টাকা, ক টাকার মালিক? আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হলাম ধনী, তোরা সব ফকিরের বাচ্চা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে কিসের অহংকার করিস? জ্ঞান, জ্ঞান, জ্ঞান। কতটা জ্ঞান অর্জন করেছিস? কোরআন বলছে অমা উতীতু মিনাল ইলমি ইল্লা কলিলা, 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন, সূরার নাম সূরা বানী ইসরাঈল। আল্লাহ বলছেন আমি সামান্য জ্ঞান তোকে দান করেছি। ও বাংলায় এমএ পাস করেছিস, বাংলার জ্ঞান? অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ, অক্ষর কটার ভিতরেই তোর জ্ঞান। ইংরাজিতে এমএ পাস করেছিস, ইংরাজির জ্ঞান? এ থেকে জেড পর্যন্ত অক্ষর কটার ভিতরেই তোর জ্ঞান। আরবিতে মৌলানা মুফতি হয়েছিস, আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষর কটার ভিতরেই তোর জ্ঞান। কয়েক কটা অক্ষরকে একত্রিত করে গোটা কত শব্দ তৈরি করলি, আর কয়েক কটা শব্দকে একত্রিত করে একটা বাক্য তৈরি করে কি বললি? দেয়ার ইজ এ নো গড, আল্লাহ নাই। তো চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তাকে তুই দেখতে পাস, চোখের উপরেই কপাল, আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাস না। কিসের অহংকার? চেয়ারের, চেয়ারের 5 বছরের জন্য ভোটে জিতিয়ে তোর একটা চেয়ার দান করব, ওই চেয়ারের মর্যাদা যদি রাখতে পেরেছিস তো ভালো, পরের ইলেকশনে এমন হারাবো, তুইও যা একটা টোটো লাউতা। কিসের অহংকার? ক্ষমতা, ক্ষমতার অহংকার। আল্লাহ কোরআনে বলছেন অখুলিকল ইনসানু দাঈফা, মানুষকে আমি দুর্বল করে তৈরি করেছি। মায়ের পেট থেকে যেদিন এলি সেদিন তোর হাইট ছিল 1.5 ফুট, ওয়েট ছিল 3.5 থেকে 4 কিলো। তখন তো বলিসনি হিয়াসে লড়ঙ্গা হোয়াসে লড়ঙ্গা। ও ও বয়সটা এখন 25 না, খুব গরম দেখাচ্ছিস, দাঁড়া দাঁড়া, 50টা পার হোক, 50টা পার হোক। পৃথিবীতে একটা রোগ সৃষ্টি করেছি আমি আল্লাহ, ক্যান্সারের থেকেও খারাপ। রোগটার নাম শুনবেন? সুগার। সুগার যাদের হয়েছে তারা বুঝতে পারছে। অতিরিক্ত সুগার বাড়িয়ে দেবো, কখন পেচ্ছাপ ফিরছে নিজেই জানে না। বাড়ি থেকে ভাববেন কিসের অহংকার? ক্ষমতা। ধরুন আপনাদের এই মালদা জেলার সব থেকে বড় গুন্ডা, ক্ষমা চেয়ে নিচ্ছে, সরি ভুল বুঝবেন না, উদাহরণ জন্য বলছি। মালদা জেলার সব থেকে বড় গুন্ডা রাস্তা দিয়ে যখন চলে
40টা বডিগার্ড নিয়ে চলে। সামনে 10টা বডিগার্ড, পেছনে 10টা বডিগার্ড, ডান দিকে 10টা বডিগার্ড, বাম দিকে 10টা বডিগার্ড। 40টা বডিগার্ড নিয়ে AK-47 রাইফেল নিয়ে চলে। জনগণ তার সামনে মুখ খুলতে পারে না, এত ভয়। আল্লাহ বলে কি জানেন, এই 40টা বডিগার্ডের বাবার ক্ষমতা নাই, ওর ভেতর থেকে আমি আল্লাহ তোর 12টা বাজাবো। দেখবি দেখবি লাল লাল কাঠপিঁপড়ে 4 পিস লুঙ্গির ভেতর ঢুকিয়ে দেবো, লুঙ্গির ভেতর কাঠপিঁপড়ে 4 পিস ঢুকিয়ে দেবো, এমন জায়গায় কামড়াবে ছটপট 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 করছে, ছটপট ছটপট করছে। বডিগার্ডটা বলছে স্যার, স্যার কি হয়েছে স্যার, স্যার কি হয়েছে স্যার? তখন বলছে দেখ তো স্যার, এদিকে কাঠপিঁপড়ে ঢুকে কামড়ে ফুলিয়ে দিচ্ছে, বের করতে পারছে না, দেখাতেও পারছে না, কি করবো বল? তখন বডিগার্ডটা বলছে স্যার একটা কোর মিটিং করি। তার মিটিং, তোর মিটিং করতে করতে আমার এদিকে ফুলে যাচ্ছে, কি করবি বল? বললো স্যার একটাই সিদ্ধান্ত। বললো কি? স্যার ফায়ার করবো, ফায়ার করবো। লুঙ্গির ভেতরে ফায়ার করবি, শেষ। কোরআন বলছে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। পারা নাম্বার 21, পৃষ্ঠা নাম্বার 11, লাইন নাম্বার 14, সূরার নাম সূরা লোকমান, আল কোরআন। আল্লাহ বলছেন এই পৃথিবীতে কোনোদিন অহংকার করে চলাফেরা করিস না, আমি আল্লাহ কোনোদিন কোনো অহংকারকারীকে ভালোবাসি না। আমার বাপেরা, অনুরোধ করে বলে যাচ্ছি, কথাগুলো একটু মাথায় রাখো। এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। কটা কটা কটা? আমাদের দেহের মধ্যে 9টা ছিদ্র আছে। 9টা ছিদ্র কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, একটা গাল, সামনে পেছনে, এই 9টা ছিদ্র। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ পাক ফেরেশতার দ্বারাই আত্মাটাকে বের করে নেয়। আপনাদের এলাকায় অনেক মানুষ মারা গেছে দেখবেন, আপনাদের এলাকায় কত মানুষ মারা গেছে দেখবেন, গিয়ে দেখবেন লোকটা মরে গেছে, পেশাব ফিরে ফেলেছে, পেশাব ফিরে ফেলেছে, বুঝে নেবেন আত্মাটা ওখান থেকেই বেরিয়েছে। লোকটা মারা গেছে, পায়খানা ফিরে ফেলেছে। লোকটা মারা গেছে, গালটা হাঁ করে আছে। লোকটা মারা গেছে, চোখটা চেয়ে আছে। লোকটা মারা গেছে, ঘাটটা বেঁকে আছে, হাতটা খিচে আছে। লোকটা মারা গেছে, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান? যদি ঈমান নিয়ে কবরে যেতে চান, কোরআন হাদিসের কথাগুলো শুনে একটু প্র্যাকটিক্যাল করে বাড়ি যান। অনুরোধটুকু করে গেলাম, চলুন। এরপরে আল্লাহ বলে তো দেহের মধ্যে আমি 3টে জিনিস দিয়েছি আলাদা। কটা কটা কটা? 3টে জিনিস আলাদা। তার মধ্যে 1 নাম্বার হলো কি জানেন? ব্লাড গ্রুপটা আলাদা। এজন্য আমি যেখানেই জলসা করতে যাই সেখানে এই কথাগুলো কেন বলি জানেন? হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। ভারতবর্ষের জমিনে চলতে গেলে আমাদেরকে হিন্দু মুসলিম একে অপরের মানুষ হিসেবেই একে অপরের সাহায্য সহযোগিতা করতে হবে। মনে রাখবেন, কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করে? আপনারা কি জানেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত ঢুকে আছে? প্রমাণটা দেব। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়, আর ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু, ওর রক্ত আলাদা কর, ও মুসলিম, ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। দুঃখের বিষয় কি জানেন? এখানে যত নারী পুরুষ বসে আছে অনেকেই ওর নিজের ব্লাড গ্রুপটা কি ও নিজেই জানে না। নিজের ব্লাড গ্রুপটা কি ও নিজেই জানে না। মনে রাখবেন, একটা হিন্দু রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে এই 3টিই পাওয়া যায়। অনুরোধ করে বলে যাচ্ছি, কথাগুলো একটু মাথায় রাখুন। কোরআন এমন এক কিতাব, আমি আলোচনা করছি এখন কার? জোরে বলুন, সেই আল্লাহর কোরআনের আলোচনা চলছে এখনো। চলুন একটু এগিয়ে যাচ্ছি। হে হিন্দু, তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো, তাকে জীবনে পাবে না মন্দিরে। হে খ্রিস্টান, গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো, তাকে জীবনে গির্জায় তুমি পাবে না। হে মুসলমান, গালে দাড়ি মাথায় টুপি নিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো, ও আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন দেখি। 3 ধর্মের মানুষ আমরা সৃষ্টিকর্তাকে খুঁজতে বেরোই। সৃষ্টিকর্তা নিজেই বলছেন আমাকে খুঁজতে যেতে তোদের হবে না। আমি কোথায় আছি জানিস? কোরআনেই লেখা আছে। চলুন রেফারেন্সে দিয়ে দিচ্ছি।
ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন, সূরার নাম সূরা কফের 16 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি। তোরা কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে। না না না, আমি তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে, অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। কোরআনে আছে 24 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিন। আল্লাহ বলছেন, একবার তুই অন্তর থেকে ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তুই একবার আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। আপনি ডাকুন আল্লাহকে, ডাকার মতো ডাকুন। আদম নবী সামান্য গন্ধম ফল খাওয়ার কারণে 350 বছর ডেকেছেন, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন। নূহ নবী 950 বছর ডেকেছেন, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন। ইব্রাহিম নবী আগুন কুণ্ডের ভেতর থেকে আল্লাহকে ডেকেছেন, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন। ইউনুস নবী মাছের পেটের ভেতর থেকে আল্লাহকে ডেকেছেন, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন। আইয়ুব নবী রোগের ভেতর থেকে আল্লাহকে ডেকেছেন, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন। ইউসুফ নবী কুয়ার ভেতর থেকে ডেকেছেন, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন। মূসা নবী সামনে নদী পেছনে শত্রু, সামনে পানি পেছনে শত্রু, আল্লাহকে ডাকলেন, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন। ঈসা নবী একটা ঘরের মধ্যে 12 জন লোককে নিয়ে বসেছিলেন। কতজন? 12 জন লোককে নিয়ে বসেছিলেন। এমত অবস্থায় ঘরটাকে ঘিরে ফেলেছে শত্রুরা, আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ করলেন কি? তার ডাকে সাড়া দিলেন। বার রাফাহুল্লাহু ইলাইহি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে একটা গুহার মধ্যে আত্মগোপন করেছিলেন। এমন জায়গায় গিয়ে লুকিয়ে আছেন। এমত অবস্থায় হযরত আবু বকর বলছেন, হে নবী, ওরা যদি ওদের পায়ের দিকে তাকায় আমাদেরকে দেখতে পাবে। তখন আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করে দিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় করো না, চিন্তা করো না, আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি। আপনি ডাকুন আল্লাহকে। মনে রাখবেন, 3টে জিনিস যখন এক হবে, 3টে জিনিস যখন এক জায়গায় হবে, তখন আপনার ইবাদত কবুল হয়ে যাবে। কটা জিনিস? 3টা জিনিস। আজ মনে রাখবেন, যতদিন বাঁচবেন এটা মনে রাখবেন, 3টে জিনিস আমাকে এক করতে হবে, তবে আল্লাহ কবুল করবেন। কি কি? কথা, কাজ, অন্তর। কথা, কাজ, অন্তর। আপনি নামাজ পড়ছেন, ভালো জিনিস। রুকু করছেন, সাজদা করছেন, কাজ করছেন। কথা বলছেন কি? তসবিহ পাঠ করছেন, সূরা ফাতিহা পড়ছেন, কেরাত পড়ছেন, সুবহান রাব্বিয়াল আযীম বলছেন, সুবহান রাব্বিয়াল আলা বলছেন, আত্তাহিয়াতু পড়ছেন। তাহলে কথা কাজ দুটোই হচ্ছে। আপনার অন্তরটা পড়ে আছে মালদায়, দোকানে পড়ে আছে, ব্যবসাখানায় পড়ে আছে। আপনি যেখানে ব্যবসা করেন সেখানে পড়ে আছে অন্তরটা। বডিটা শুধু পড়ে আছে মসজিদে। মনে রাখবেন, কথা, কাজ, অন্তর, 3টেকে এক জায়গায় করুন। মা বোন বাবা যারা যুবক ভাইরা শুনে নিন, কথাগুলো একটু একটু করে বলার সুযোগ দিন। চলুন এবার আসছি। 2য় নাম্বার হচ্ছে কি? আল্লাহ বলেন তো দেহের মধ্যে আলাদা করেছি কি? চোখের রেটিনাটা আলাদা করেছি। আজ থেকে আমি প্রায় খুব কম করে হলে 2009-10 সালে মালদা জেলায় যখন আমি এসেছিলাম, তখন আমি বেশ কিছু কথা বলেছিলাম। তখন মালদা জেলার মানুষরা আমার সেই কথাটার অতটা গুরুত্ব দেয়নি। আমি স্টেজেই বলেছিলাম। বড় দুঃখ লাগে কি জানেন, যখন আমি ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের, আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে, দেখবেন, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল, নিচে লেখা আছে ন্যাশনাল প্রেসিডেন্ট। তো তাতে যখন প্রথম হই কিছু দিল্লিতে, বেশ কিছু জিনিস আমার কানে আসে। তো ডাইরেক্ট না বলতে পারলেও ইনডাইরেক্টলি আমি বলি, বা বক্তব্যের মাধ্যমে, যেহেতু একজন ধর্ম প্রচারক হিসেবে মানুষ ডাকে, তাই আমি কোরআন হাদিস বলতে বলতে মাঝে মাঝে একটু 2-1টা কথা বলি। কেন? সচেতন করার জন্য। স্থান কাল পাত্রভেদে কিছু কথা বলতে হয়। ঠিক 9-10 হবে, 2009 সাল থেকে 10 সাল, তখন আমি বেশ কিছু কথা শুনে আমি বলেছিলাম, এই মালদা জেলাতে, মনে পড়ছে না জায়গাটা, কোনো এক জায়গায় ওয়াজ করতে আমি স্টেজে বলেছিলাম, আজকের আপনারা ওয়াজ শুনছেন, ভালো করছেন, কাল সকালে বাড়ি গিয়ে দয়া করে আপনাদের হাতে ধরে বলছি, ঠিক এইভাবে বলেছিলাম, আপনাদের হাতে ধরে বলছি, দয়া করে বাড়িতে গিয়ে জন্ম সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, জমির দলিল, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, পঞ্চায়েতের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, আর 1971 সালের আগে আপনি অথবা আপনার বাপ এখানে জন্মগ্রহণ করেছেন তার কোনো ডকুমেন্টস, এটা যত্ন করে রেখে দেবেন। তা সেই সময় এই কথাটা আমি বলেছিলাম, যেহেতু আমার ইঙ্গিত ছিল একটা। তো সেই সময় একজন বুড়ো মানুষ, বেচারা
জানি না, আল্লাহ তার ভালো করুক, তিনি বেঁচে আছেন কি মরে গেছেন জানি না। যদি মরে যান আল্লাহ তাকে ক্ষমা করে দিক। স্টেজেই দেখি ওই মজলিসে অত লোকের সামনে আমাকে অপমান করলো। কিরকম অপমান? যে আপনি কোরআন হাদিস বলতে যে এইসব কথা বলছেন কেন? তা যে সভাপতি ছিলেন সে আমার স্টুডেন্ট, আমার ছাত্র। তা বলছে স্যার ও মূর্খ মানুষ, ওর কথা গুরুত্ব দেবেন না। তাই বললাম কচি এ তো, বলছে স্যার ওটা গুরুত্ব দেবেন না। তাও এটাও বলেছিলাম যে দয়া করে আপনারা বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে আর একটা কাজ করবেন, যাদের যাদের নামের বানান ভুল আছে, পশ্চিম বাংলায় মুসলমানদের নামের বানান, বেশিরভাগ মুসলমানের নামের বানান ভুল। রাগ করবেন না বাবা, জানি না এটা ইচ্ছাকৃত হয়েছে কি অনিচ্ছাকৃত হয়েছে, আল্লাহ ভালো জানে, কারণ বাজে কমেন্ট করা তো ঠিক নয়। তবে আমি বললাম ইচ্ছাকৃত ভুল হয়েছে না অনিচ্ছাকৃত হয়েছে একমাত্র আল্লাহ জানে। কি লিখেছে? জন্ম সার্টিফিকেটে লেখা আছে, শুনে নিন। জন্ম সার্টিফিকেটে লেখা আছে মোহাম্মদ আব্দুল গফফার মোল্লা। আধার কার্ডে আছে আব্দুল গফফার মোল্লা, মোহাম্মদটা উঠে গেছে, এমডি উঠে গেছে। ভোটার কার্ডে এসছে কি গফফার মোল্লা হলো। রেশন কার্ডে এলো কি মোল্লা আব্দুল গফফার, সিনটা হচ্ছে দেখুন। এবারে করেছে কি জমির দলিল হয়েছে আব্দুল গফফার। এবার এই কটা নিয়ে বুড়ো আমার হজে যাবে, হজে যাওয়ার সময় পাসপোর্ট করতে গেছে। এবার আপনারা বলুন, কেউ হাজি সাহেব থাকলে বলবেন পাসপোর্ট করতে গেলে তার কি দশা হবে, কি দশা হবে তার, অফিসার কি করবে? আমি বলেছিলাম যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে এগুলোকে সংশোধন করে কোর্ট এফিডেভিট করে রাখবেন, যিনিই আব্দুল গফফার মোল্লা তিনিই মোল্লা আব্দুল গফফার, তিনিই আব্দুল গফফার, তিনিই মোহাম্মদ আব্দুল গফফার মোল্লা, একই ব্যক্তি, একদিন কাজে লাগবে। তো সেই কথাটা সেদিন আমাকে অনেক মানুষ, মানে উনি বলতে দু চারজন সাপোর্ট করেছিল, কিন্তু হলো তো বাবা, বাবা হলো তো, গরিবের কথা তো পচলে ভালো লাগে। বাড়িতে গিয়ে ভাববেন, আলেমুলামারা যখন কোনো কথা বলে, কোনো অফিসার কোনো কথা বলে, কোনো না কিছু ইঙ্গিত থাকে বাবা। যাই হোক, চলুন ওদিকে গেলাম না, এবার আসছি। আপনারা আধার কার্ড করেছেন, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের দুটো কথা বলেছিল কি খেয়াল করে দেখুন তো, চোখটা বড় করে চান তো, বলেছিলেন? হ্যাঁ, ১৫০০ বছর আগে কোরআনে কথাটা ইঙ্গিত দেওয়া আছে, কোনোদিন তো ভাবেননি। আপনারা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের কি করেছিলেন? এই দুটো বুড়ো আঙুলকে নিয়ে একটা কাঁচের উপরে চেপে ধরেছিলেন। হ্যাঁ, ১৫০০ বছর আগে কথাটা ইঙ্গিত দেওয়া আছে। কোথায় আছেন আপনি? আপনি তো কোরআন পড়েননি। আফসোস লাগে আপনাদের উপরে। রাগ করবেন না কেউ, এখানে যত পুরুষ বসে আছে, রাগ করবেন না কেউ, ঠিক হতে পারে ভুল হতে পারে, আমার ধারণা এখানে যত পুরুষ বসে আছেন বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না, ঠিক না বেঠিক? আর ওখানে যত নারী বসে আছে, আমার ধারণা ঠিক হতে পারে ভুল হতে পারে, বেশিরভাগ নারী কোরআন পড়তে পারে, ঠিক না বেঠিক? এটা কেন হলো বলুন, বলুন আপনারা, এটা কেন হলো? নারীদের পার্সেন্টেজ বাড়লো কেন? ওরা তো জলসা দেয় না, ওরা তো জলসা শুনতে আসে, এরা তো জলসা চাঁদা তুলে কষ্ট করে করে, এরা তো কোরআন পড়া আগে উচিত ছিল। ভুলটা কোথায় করেছেন বলবো? বলবো সর্বনাশটা কোথায় করে এসছেন? আচ্ছা স্যার, আপনাদের এলাকায় এখন কি দেখাশোনা বিয়ে হচ্ছে না অনলাইনে সব আসছে? রাগ করবেন না, যাই হোক। আচ্ছা ধরুন দেখাশোনা করেই বিয়ে হয়েছে, যারা দেখাশোনা করতে গিয়েছিলেন কত বড় সর্বনাশটা করেছেন শুনে নিন। যারা দেখাশোনায় গেছে কিয়ামতের মাঠে যে ওদের আল্লাহ কি জবাব নেবে, এখন থেকে ঠিক তৈরি হন। দেখাশোনা করতে গিয়ে আপনারা কি সর্বনাশটা করেছেন। যে বিয়ে করবে সে যে দেখতে যায়নি, তার 4টে বুড়ো গেছে, 4টে মেয়ে গেছে, 4টে আই বুড়ো গেছে, মানে অবিবাহিত গেছে, 4টে চারানা আটানা গেছে, টোটাল মোট 20 জন ব্যক্তি গেছে একটা মেয়েকে দেখতে। যে বিবাহ করবে সে যায়নি, কিন্তু গেছে মেয়ের বাড়িতে গিয়ে কি করেছে, খাওয়া দাওয়া করেছে, খাওয়ার পরে মেয়েটাকে দেখছে। মেয়েটা সবে উচ্চ মাধ্যমিক পাশ করেছে, এসছে মেয়েটি, সকলের সামনে এসে বেঞ্চিতে চেয়ার ছিল, মেয়েটি এসে সালাম দিল, আসসালামু আলাইকুম। তো এরা সব বললো ওয়ালাইকুম আসসালাম, এরা বললো বসো। তো মেয়েটি বসলো, বসার পরে প্রথম প্রশ্ন আপনারা করেছেন মেয়েটিকে কি, তোমার নাম কি? তো মেয়েটি বলল ধরুন একটা তৈরি করা নাম, মোসাম্মদ জঞ্জালি খাতুন।
তৈরি করা নাম বললাম। তারপরে প্রশ্ন করেছেন কি, তোমার বাপের নাম কি? তো ধরুন মেয়েটি একটা তৈরি করা নাম বলল, মোহাম্মদ, আমার বাপের নাম মোহাম্মদ চিটিংবাজ আলী মোল্লা। ভাই যার নাম আব্দুল গফফার, আব্দুল জব্বার রেগে যাবেন না, কারণ কি জানেন, আমি এই উদাহরণটা এক জায়গায় দিতে গিয়ে বলেছিলাম, ধরুন মেয়েটি বলল আমার বাপের নাম আব্দুল গফফার মোল্লা। এখন আব্দুল গফফার মোল্লা নামে একটা হাজি সাহেব ছিল প্যান্ডেলে, সে উঠে দাঁড়িয়ে বলছে আল্লাহর কসম হুজুর আমার কোনো মেয়ে নেই, আমার কোনো মেয়ে নেই। যাই হোক, সেজন্য এক্সাম্পলটা বাদ দিয়েছি। এবারে ধরুন মেয়েটিকে প্রশ্ন করলেন, 3 নম্বর প্রশ্ন, কি তোমার মায়ের নাম কি? তো মেয়েটা বলল হিংসুটি বিবি, হয়ে গেল। 4 নম্বর প্রশ্ন আপনারা কি করেছিলেন বলুন এখানে বসে বসে? 4 নম্বর মেয়েটিকে প্রশ্ন করেছিলেন, তুমি কোরআন পড়তে পারো? ঠিক না বে ঠিক? তা মেয়েটা বলেছিল হ্যাঁ পড়ো। অতগুলো লোকের সামনে মেয়েটার কোরআন পড়ার ইন্টারভিউ নিলেন, ভালো কথা। এবার মেয়ের তরফ থেকে ছেলের বাড়ি যখন দেখতে গেছেন, কি সর্বনাশটা করেছেন শুনুন। ছেলেকে দেখতে গিয়ে কি বলেছেন? 4টে প্রশ্ন করেছেন। তোমার নাম কি? তোমার বাপের নাম কি? তোমরা ক ভাই বোন? তুমি কি ইনকাম করো? একবারও কি বলেছিলেন এই ছেলে এই কোরআন পড়তে পারো? এই ছেলে এই অজুর ফরজ জানো? গোসল তায়াম্মুম এগুলো জানো? নাপাক থেকে কিভাবে পাক হতে হয় জানো? একবারও বলেননি। ফলে কি দাঁড়িয়েছে জানেন, এখানে যত মেয়ের বাপেরা বসে আছেন এখন, মেয়ের বাপেদের মাথায় একটা টেনশন আছে, আমার মেয়ে বিএ পাস করুক এমএ পাস করুক কোরআনটা পড়াতেই হবে। তাই বিভিন্ন অ্যাঙ্গেলে মেয়ের বাপেরা মেয়েকে কোরআন পড়িয়ে নেয়, শিখিয়ে নেয়। আর ছেলের বাপেরা যারা বসে আছে মনে মনে ভাবছে, দূর মলি সাহেব তুমি যতই বলো না কেন, আমার ছেলের টাকা থাকলেই হবে, 4টে লরি 6টা লরি থাকলেই হবে, আমার ছেলে কোরআন পড়ুক আর না পড়ুক দেখার দরকার নেই, অতএব টাকা থাকলেই হবে। লাস্টে কি দাঁড়ালো, বিয়ের 40 বছর পর, 20 বছর বয়সে বিয়ে হয়েছে, 40 বছর পরে দেখা গেল মোট 60 বছর, 60 বছরের বুড়িটা কোরআন পড়তে পারে, আর 70 বছরের বুড়োটা কোরআন পড়তে পারে না, চায়ের দোকানে বসে লোকের গোঁজা মারে।